আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইউনফাউ মালুন ওয়ালা বানুন إلا من أتى الله بقلب سليم আল্লাহ তাআলা আয়াতের ভিতরে কি বলেন? ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ তাআলা দেখে আয়াতের ভিতরে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, আরে আমার বান্দা বান্দীরা, এমন একটা দিন, ওই দিন তোমাদের জন্য অপেক্ষমান অপেক্ষা, যেদিন তোমাদের সন্তান দিন, আমাদের সন্তান আছেনি, আমাদের পরিবার আছেনি, এত হাড় ভাঙা পরিশ্রম করেন কার জন্য? সন্তানের জন্য। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, এমন একটা দিন, যেই দিনটা কঠিন দিন। আল্লাহ তাআলা বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার ফল দিন, কিয়ামত দিবস। হ্যাঁ বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে ওই মানুষটা সম্মানিত হবে, আমি আল্লাহর কাছে ওই মানুষটা উপকৃত হবে। তোমার সন্তান কাজে আসবে না, তোমার সম্পত্তি কাজে আসবে না, তোমার পরিবার কাজে আসবে না, তোমার লোক লস্কর কাজে আসবে না, তোমার অর্থ সম্পদ কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সম্মানিত হবে, যে বিশুদ্ধ অন্তরাত্মা নিয়ে আসবে। বিশুদ্ধ অন্তরাত্মা কাকে বলে? গুনাহমুক্ত আত্মা। কি আত্মা? গুনাহমুক্ত আত্মা, যেটাকে পবিত্র আত্মা বলা হয়। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দীরা, তুমি যদি গুনাহমুক্ত আত্মা নিয়ে আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আসতে পারো, আমার বান্দা বান্দীরা, তাহলে তুমি আমি আল্লাহর দরবারে উপকৃত হয়ে যাইবা। হ্যাঁ বান্দা, গুনাহ করার শক্তি আছে, সমর্থনও আছে, কিন্তু বান্দা গুনাহ করে না। কেন করে না? আল্লাহর ভয়ে বান্দা গুনাহ করে না। আজকে আমরা মুমিন, একজন মুমিনের সম্মান কত, ইজ্জত কত জানেননি? আজকে আমরা জানি না একজন মুমিন ইমানদার বান্দার সম্মান কত। আপনি আমি আল্লাহর ভয়ে নামাজ ছেড়ে দেই, আল্লাহর ভয়ে গুনার কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা, আমি আল্লাহর ভয়ে যে বান্দার অন্তরের মধ্যে সর্বদাই সর্বক্ষেত্রে জাগ্রত থাকবে, পৃথিবীর কেউ যদি নাও দেখে, আমার আল্লাহ, আমার মালিক আমাকে দেখতেছে। ঠিক না? আল্লাহ দেয়নি? একজন মুমিনের সম্মান কত, ইজ্জত কত। আল্লাহর কোন বান্দা এসে আজান পড়ে গেছে, ঠিক কিনা? আমার আলোচনা ছেড়ে দিব, আর না হতে নামাজের ক্ষতি হবে, ঠিক কিনা? বলা হয়েছে একজন মুমিন আল্লাহ ওয়ালা যে বান্দা মসজিদের মধ্যে আজান করলে, আজান করার সাথে সাথে মসজিদ মুখী হয়ে যায়। বান্দা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যায়, যেখানে গিয়ে নামাজ আদায় করে সেজদা দেয়, ওই বান্দা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই রাস্তা 40 দিন পর্যন্ত তার বিরহ বেদনায় কান্না করে আল্লাহকে ডাকে, বলে, আল্লাহ, তোমার নেককার মুমিন বান্দা এই রাস্তা দিয়ে আল্লাহ তোমার ঘর মসজিদে যাইতো, আজকে দুনিয়াতে চলে গেছে। ওগো মালিক, তুমি তোমার বান্দাকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও। মুমিন বান্দা যে জায়গা থেকে সে
সেজদা দেই সেইটার স্থান পর্যন্ত আল্লাহর কাছে 40 দিন পর্যন্ত কান্না করতে থাকি আর বলে আল্লাহ তোমার বান্দা এখানে সিজদা দিত আজকে দুনিয়াতে চলে গেছে ও মালিক তুমি তোমার বান্দাকে মাফ করে দাও আল্লাহ তাআলা ওই জমিনকে ভূমিকে ডেকে ডেকে বলেন হ্যাঁ জমিন তুমি শুনে রাখো আমার মুমিন বান্দাকে আমি ভালোবাসি আমি আমার মুমিন বান্দাকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিলাম আল্লাহ কোন বান্দা বান্দি গুনাহ করার পরও যে অনুতপ্ত হয় নাই বাহাদুরি দেখানি আল্লাহ তাআলা বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ শুনে রাখো দুনিয়ার মধ্যে কেন আজব গজব আসে আল্লাহর কোন বান্দা বান্দি যখন মাত্রা যখন ছাড়াইয়া যায় গুনাহ যখন বেশি করে ফেলে আল্লাহ থেকে যখন দূরে সরে যায় আল্লাহ তাআলা মাঝে মধ্যে আল্লাহ তাআলা এরকম বড় ধরনের সংকট সিঙ্গেল দে ভূমিকম্প দিছে না কিছুক্ষণ আগে হইছে তারপরে কি মানুষ আল্লাহরে ভয় করে না ভয় করে কি কন ভয় করে আল্লাহ এই বইয়ের কথা কইছে শোভা বরাতের শোভা কদর আইলে রমজান আইলে তওবা করেনি আল্লাহ এই তওবা করতে কইছে আলোচনা করে বই কাকে বলে রাত 5 মিনিট আছে বই কাকে বলে